আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই এই শীতের একটা উষ্ণ অনুভূতি এবং শুভেচ্ছা। আসো আমরা রেয়ামিল শিখি। এটা বলছে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় রেয়ামিল। জনাব কাশেম আনসারীর হিসাব বই হতে নিম্নোক্ত উদ্ধৃত সমূহ সংগ্রহীত হয়েছে। এখানে ক্রয়, মজুদ পণ্য, প্রদেয় বিল, বীমা সেলামি, শিক্ষানবিশ সেলামি, অগ্রিম উপভাড়া, ব্যাংক জমাতিরিক্ত, 10% ব্যাংক ঋণ, এরকম আরো কিছু হিসাবের শিরোনাম দেয়া আছে। ক নাম্বারে আমাদের বলছে জনাব কাশেমের বহিদায়ের পরিমাণ নির্ণয় করো। অলরেডি যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে ফেলেছি। খ নাম্বারে বলছে রেয়ামিলের মাধ্যমে জনাব কাশেমের মূলধন নির্ণয় করো। অর্থাৎ এখানে হিসাবের যে নামগুলো দেয়া আছে বা শিরোনাম, সেখানে মূলধন ব্যতীত সকল তথ্য দেয়া আছে, শুধু মূলধনটা দেয়া নাই। কি দেয়া নাই? এখানে মূলধনটা দেয়া নাই। গ নাম্বারে বলছে জনাব কাশেমের প্রতিষ্ঠানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখন আমরা শিখবো হচ্ছে খ নাম্বার রেয়ামিল। এখন আমরা একটু খেয়াল করি, দেখেন একটা একটা করে পড়বো, আমরা একটা একটা করে লিখবো। আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে আমাকে হেল্প করবেন, সেই সঙ্গে একটু আমাকে আপনারা মানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে একটু হেল্প করবেন। একটু খেয়াল করি আমরা আমরা একটু নিয়মটা আবার এখানে একটু লিখে নি। দেখেন আমরা জানি কি সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। আমরা কি জানি যে সম্পদ, ব্যয়, উত্তোলন রেয়ামিলে ডেবিট হয় এবং আয়, দায়, মূলধন রেয়ামিলে কি হয়? ক্রেডিট হয়। আমরা দেখেন প্রথমে আছে ক্রয়, আমরা একটু দিই। ক্রয় কি একটা ব্যয় না? ক্রয় একটা ব্যয়। ব্যয় কি সবসময় কি ডেবিট হবে? কত টাকা দেখেন? 7 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে কি বলছে? মজুদ পণ্য। মজুদ পণ্য 1/1/2023। আমরা জানি কি রেয়ামিলে প্রারম্ভিক মজুদ পণ্য আসে আর সমাপনী মজুদ পণ্য আসে না। এটা প্রারম্ভিক মজুদ পণ্য, অবশ্যই এটা আসবে। দেখেন আমরা লিখবো কি মজুদ পণ্য 1/1/2023। তার মানে কি প্রারম্ভিক মজুদ, তাই না? কত টাকা এখানে? প্রারম্ভিক মজুদ পণ্য একটা ব্যয়, সো ডেবিট। 3 নম্বরে বলছে প্রদেয় বিল। প্রদেয় বিল আমরা জানি কি একটা দায় আমাদের জন্য। প্রদেয় বিল কি একটা দায়, আর আমরা জানি দায় হলে কি হয়? ক্রেডিট। প্রদেয় দেখেন প্রদেয় বিল কত টাকা আছে? 2,50,000 টাকা, তাই না? 2,50,000 টাকা। প্রদেয় বিল যেহেতু হচ্ছে দায়, সো ক্রেডিট। তারপরে আছে কি বীমা সেলামি। বীমা সেলামি, বীমা সেলামি এটা অবশ্যই ডেবিট হবে। কত টাকা আছে? 75,000 টাকা না? 75,000 টাকা। শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি। দেখেন অর্থাৎ শিক্ষানবিশ সেলামি কি? আমরা শিক্ষা দেওয়ার মানে শিক্ষা প্রদান করে যে সেলামি পাওয়া যায় সেটাই হচ্ছে কি শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি আমাদের জন্য কি একটি আয়, আর আয় হলে আমরা জানি কি ক্রেডিট। কত টাকা? 95,000 টাকা। প্লিজ আপনারা একটু এখন থেকে ডেবিট এবং ক্রেডিটের যোগ করেন। আপনারা হচ্ছে একটু ক্রেডিট সাইডটা যোগ করবেন, আর আপনারা এখানে যারা আছেন এই সাইডে তারা ডেবিট সাইডটা যোগ করতে থাকবেন। তারপরে কি অগ্রিম উপভাড়া, তাই না? খেয়াল করি অগ্রিম উপভাড়া। দেখেন অগ্রিম উপভাড়া মানে অগ্রিম আমরা নিয়ে ফেলছি, অবশ্যই এটা কি হবে? ক্রেডিট, তাই না? অগ্রিম উপভাড়া কি আমাদের জন্য কি ক্রেডিট। তারপরে কি আছে? ব্যাংক জমাতিরিক্ত, তাই না?
ব্যাংক জমা, অর্থাৎ আমরা ব্যাংকে যা জমা রাখছি তার অতিরিক্ত উত্তোলন করছি, ব্যাংক জমাতিরিক্ত, এটা ক্রেডিট, একটা দায় 1.5 লক্ষ টাকা, এটা একটা চলতি দায়। তারপরে দেখেন 10% ব্যাংক ঋণ, 10% ব্যাংক ঋণ, অর্থাৎ আমরা যদি ঋণ নেই, ঋণটা হচ্ছে একটা দায় এবং বলছে 10% সুদের হারে, অবশ্যই এটা ক্রেডিট দিকে যাবে। 2,20,000 টাকা। সুমন, তুমি একটু ক্রেডিট দিকে যোগ করো এবং আপনারা সবাই একটু হচ্ছে ক্রেডিট দিকে যোগ করবেন, আপনারা ডেবিট দিকে যোগ করবেন। আচ্ছা, তাহলে আপনারা ডেবিট দিকে করেন। তারপরে ব্যাংক ঋণের পর বলছে দেখেন অবিকৃত মজুদ, অবিকৃত মজুদ 31/12/2023, যে মজুদটা আমাদের কি হয়নি, বিক্রি করা হয়নি, তার মানে এটা সমাপনী মজুদ না? সমাপনী মজুদ কি রেয়া মিলে আসে? সমাপনী মজুদ রেয়া মিলে আসে না, সো এটা আসবে না। এটা কি আসে? আসে না। এরপরে বলছে প্রদত্ত ঋণের অনাদায়ী সুদ, প্রদত্ত ঋণের অনাদায়ী সুদ, মানে আমি যে ঋণটা প্রদান করছি সেই ঋণের অনাদায়ী সুদ, মানে এখনো আমি যেটা পাইনি, অবশ্যই এটা আমার জন্য কি একটা সম্পদ। প্রদত্ত ঋণের অনাদায়ী সুদ কত টাকা আছে? 30,000 টাকা, তাই না? সো ডেবিট। এরপরে কি বলছে, বকেয়া টেলিফোন বিল, বকেয়া টেলিফোন বিল, বকেয়া টেলিফোন বিল একটা দায়, কত টাকা? 35,000 টাকা। এরপরে বলছে কি প্রাপ্ত কমিশন, তাই না? প্রাপ্ত কমিশন, এটা কি কমিশনটা কি দেখেন তো, প্রাপ্ত কমিশন কত টাকা আছে? প্রাপ্ত কমিশন কত টাকা দেখেন? 1 লক্ষ টাকা, এটা কি ক্রেডিট? তারপরে কি আছে, প্রাপ্ত কমিশনের পর আছে হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি আছে 6,50,000। যন্ত্রপাতি একটা সম্পদ এবং স্থায়ী সম্পদ, আমরা কিন্তু এটা সকলেই জানি, তাই না? যন্ত্রপাতির পরে কি আছে? বিক্রয়, বিক্রয় কি আয় না? বিক্রয় কত টাকা আছে দেখেন তো? 12 লক্ষ টাকা। আয় হলে কি ক্রেডিট? আচ্ছা, এরপরে বলছে 10% বন্ধকি ঋণ, 10% বন্ধকি ঋণ। আচ্ছা, বলা আছে 10% বন্ধকি ঋণ কত টাকা আছে দেখেন তো? 3 লক্ষ টাকা। আপনারা একটু বলেন তো এটা কি হবে? এটা কি 3 লক্ষ টাকা না? এই ঋণ মানে কি? দায় না? ঋণ মানে কি? দায়। তারপরে নগদ তহবিল, নগদ তহবিল কত টাকা আছে দেখেন তো? এই যে নগদ তহবিল 2,75,000। নগদ তহবিল কি সম্পদ না? আচ্ছা, যেহেতু এখানে নগদ তহবিলের কোনো তারিখ দেয়া নাই, আর যেহেতু আমরা এটা শেষের দিনে করছি, তার মানে এটা সমাপনী নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল হলে রেয়া মিলে আসে না। এরপরে আছে আসবাবপত্র, তাই না? এটা ক্যালকুলেটর দিবেন আমাকে। দেখেন আসবাবপত্র কত? 10 লক্ষ টাকা। আসবাবপত্র সম্পদ না? আচ্ছা, এখন দেখেন আমরা এখানে মোট করার আগে এখানে যেহেতু আমাদের মূলধন বাহির করতে বলছে, সো আমাদের কি করতে হবে? মূলধন বাহির করতে হবে। একটা ক্যালকুলেটর দেন আমাকে যে কেউ। খেয়াল করেন আমরা যোগ বিয়োগ করি, কত হয় দেখেন তো? আগে ডেবিট দিকটা যোগ বিয়োগ করব। আচ্ছা, ডেবিট দিকে সুমন বলছে যে 31 লক্ষ কত? আচ্ছা, আমাদের নিয়ম অনুসারে কি ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে রেয়া মিলে কি সমান হয় না? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই তো আমরা রেয়া মিল করি, ডেবিট এবং ক্রেডিট কি সাবমিট দুই দিকে মিল করার জন্য। এখন খেয়াল করেন
মূলধন, মূলধন কোন দিকে যায়? ক্রেডিটে যায় না? মূলধন কোথায় যায়? ক্রেডিটে। তার মানে বোঝা যাচ্ছে আমার ডেবিটের কোনো সমস্যা নেই। ডেবিটে কি কোনো সমস্যা আছে? নাই। তার মানে আমার ক্রেডিটেই ওই টাকাটা ঘাটতি আছে। যে টাকাটা ঘাটতি আছে সেটাই কি মূলধন না? আমি আবারও বুঝাচ্ছি, দেখেন টোটাল ক্রেডিটের যোগফল কত হয়েছে একটু বলবেন আপনারা? আচ্ছা, তাহলে এখানেও লিখতে হবে কত? 31,30,000। তাহলে এইখান থেকে এই কলা বাদ দিলে যেটা থাকবে সেটাই কি মূলধন না? সেটাই কি মূলধন? তাহলে কত টাকা হচ্ছে দেখেন তো? 7 লক্ষ, তাই না? আচ্ছা, আমি আরেকবার বুঝাচ্ছি। এখানে লিখবেন ডেবিট ও ক্রেডিটের পার্থক্য। ডেবিট ও ক্রেডিটের পার্থক্য। আমি আরেকবার আপনাদের একটু রিপিট করছি। মূলধন কিসের আইটেম? ক্রেডিটের আইটেম। মূলধন কিসের আইটেম? ক্রেডিটের। তার মানে বোঝা যাচ্ছে আমার ডেবিটে কোনো সমস্যা নেই। তাহলে ডেবিটের টোটাল যোগফল যেটা হয়েছে ক্রেডিটেরও টোটাল যোগফল সেটাই হবে। সেটার থেকে এইগুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা যখন বাদ দিবেন, বাদ দিলে যেটুক ঘাটতি থাকবে ওই যে 31,30,000 পুরা হতে, ওই ঘাটতিটাই কি মূলধন না? ওই ঘাটতিটাই কি মূলধন। এটা কি বোঝা গেল সবার? ওকে, ঠিক আছে। তো আপনাদের যদি যারা আমার এই ক্লাসটি দেখছেন, ভিডিও ক্লাসটি, তারা যদি কোথাও না বুঝেন কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সঙ্গে আপনারা জানেন যে আলিফ কমার্স একাডেমি নাটোরে প্রত্যেকটা ইয়ারের আমাদের কাছ থেকে ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের নতুন ব্যাচ আছে এবং আবার আরো নতুন ব্যাচে ভর্তিও চলছে আমাদের কাছে। তো যদি আমাদের এখানে পড়তে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।